This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয় বাবা কোন্দল দেখানোর আগে দু চারটে কথা বলি। চারপাশে তো এখন শুধু ভোট ভোট আর ভোটের কথা। হাই ভোল্টেজ ভোট, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই, কোটি কোটি টাকা খরচ, সোশ্যাল মিডিয়ায় ঝড়। সেসব ছেড়ে চলুন পিঠে উৎসবের কথা বলি। এই যে আমার চারপাশে থালা ভর্তি করে পাটিসাপটা ঘুরে বেড়াচ্ছে, বিশ্বাস করুন ভোটের বাজারে এটাও একটা ছবি। কিন্তু এই পিঠে উৎসব হলোটা কোথায়? ছবি দেখুন, ইন্দ্র বিশ্বাস রোড, টালা পার্ক, সার্কাস ময়দান। আজ উৎসব হলো সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। উৎসবের নাম সন্দেশখালি চাউল কথা। ব্যানারে লেখা সন্দেশখালির মা বোনেদের হাতের তৈরি পিঠে পায়েস ও আরও অনেক কিছু। এইটুকু শুনেই নিশ্চয়ই টান হয়ে বসেছেন। সন্দেশখালির মা বোনেদের হাতের তৈরি পিঠে, সন্দেশখালির পিঠে তো ভোটের বাংলায় প্রবল আলোচিত এক প্রতীকী শব্দ। মমতা ব্যানার্জি 500 করে 1000 করে টাকা দিয়ে আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারারাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে। বলে পিঠা পার্বণ করো, আর নালে যদি মুখ খোলো তোমাদের সারা থাম করাবো। মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে, মায়েরা তো রাস্তায় নেমেছে। সন্দেশখালির বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? সন্দেশখালির মা বোনেদের নাকি পিঠে বানানোর জন্য মাঝরাতে ডাক পড়তো। সেই সন্দেশখালির মা বোনেদের তৈরি পিঠে খাওয়ানোর আয়োজন টালা পার্কে। পিছনে পূর্ণেন্দু বসু, দোলা সেনদের মতো চেনা তৃণমূলের নেতা নেত্রীরা। তবে মূল উদ্যোক্তা রবীন চক্রবর্তী নিজেকে অরাজনৈতিক বলে দাবি করছেন। সন্দেশখালিতে থাকে না, আমি থাকি এখানে, কিন্তু সন্দেশখালি আমার একটা মানে পয়েন্ট, আমার একটা স্টেপ। ওখানকার মানুষজনের কাছে থাকা, তাদের সঙ্গে কথা বলা, তাদের চাষবাসটা দেখা, তাদের চাষবাসটা বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া, এই দায়িত্বগুলো আমার থাকে। আমার কোনো পলিটিক্যাল কোনো পরিচয় নেই, আমি কোনো পলিটিক্যাল ডোন্ট মাইন্ড। আগুন হিসেবে বিপ্লবী থেকে ও দক্ষিণপন্থী যারা নেতা পর্যন্ত সবাই এক জাতের লোক। 3 রকম পান্তা ভাত, 14 রকম শাক, নানা রকম মাছে ভরা সন্দেশখালি চাউল কথা উৎসবে ভোজের ফাঁকে মন্ত্রী পূর্ণেন্দু বসু আর অরাজনৈতিক রবীন চক্রবর্তী আঁকলেন সন্দেশখালির ছবি। এটা হচ্ছে হলুদ বাটালির পান্তা ভাত, এটা রেড রাইস, এটা খুব স্বাস্থ্যকর চাল। আর এই তো মোরলা মাছ, 14 শাক, 5 মিশালি তরকারি, থানকুনি বাটা, ডালও আছে। এই সন্দেশখালি কি অন্য বার্তা আনবে? সন্দেশখালির ভেতরে অন্য বার্তা আছে, মেয়েরাই সেটাকে এখানে তুলে ধরলো। কিছু মনে করবেন না, আমি আসলে মেয়েদের দেখাতে চাইছি না এই গন্ডগোলের জন্য, কিন্তু আপনি এই মেয়েগুলোকে দেখলে বুঝতে পারবেন সন্দেশখালিতে কী হয়েছে। সন্দেশখালি মেয়েরা যায় না, বাকি যে ভারতবর্ষে সবাই জানতে পারে। হতে পারে 2-1টা হয়তো ঘটনা ঘটেছে, কিন্তু কোথাও 1-2টা ঘটনা ঘটতেই পারে, কিন্তু এত বিরাট কিছু হয়নি, যার জন্য নাহলে আপনি চিন্তা করে দেখুন না, ওই মেয়েগুলো এখানে কলকাতার বুকে বেমালুম চলে এলো, এসে রাত কাটাচ্ছে কার ভরসায়? সন্দেশখালির মেয়েরা ভালো আছে, সম্পূর্ণ ভালো আছে। অরাজনৈতিক রবীন বাবুর কথা শুনলেন। হয়েছে কিছু ছোট, এত বড় কিছু হয়নি ভোটের ইস্যু হওয়ার মতো। বাহ! আর এক মন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন সন্দেশখালিতে তৃণমূল জিতলেও সন্দেশখালির ঘটনা সত্য। ধরে নিচ্ছি 42টাই আপনারা জিতে গেলেন, সন্দেশখালি মিথ্যে হয়ে যাবে? না, হবে না। সন্দেশখালি মিথ্যে হবে না, উন্নাও মিথ্যে হবে না, হাতরাসও মিথ্যে হবে না। ভোটে যদি আমরা জিতিও, তার মানে এমন নয় যে সন্দেশখালিতে কিছু ঘটেনি। কিন্তু সন্দেশখালি একটা বড় অংশ এই কথাও বলতে পারে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা
এগুলো প্রশাসন যথারীতি ব্যবস্থা নিয়েছে, আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি, এটাও বলতে পারি। ভোটের মুখে টালা পার্কে পিঠে উৎসব আয়োজন করে পূর্ণেন্দু বসু, দোলা সেন এবং রবীন চক্রবর্তীরা, কিন্তু সন্দেশখালী মিথ্যা প্রমাণের আপ্রাণ চেষ্টা করে গেলেন এই তিনজনই। কেন? যে কংগ্রেসের যেটা পার্ট, তারা এখনো মানবিকতা আছে, আর দোলা সেন বসুর মতো যারা নকশাল থেকে এসছে, পাক্কা নকশাল, তারা মানবিকতায় বিশ্বাস করে না, মনুষ্যত্বে বিশ্বাস করে না, মহিলাদের সম্মান নিয়ে বিশ্বাস করে না, কেবল রাজনীতি জানে। আজকে লজ্জা লাগছে আমার, বাংলার পুলিশ পারল না বলে বিচার ব্যবস্থাকে এখানটায় হস্তক্ষেপ করে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হচ্ছে। এই বাংলার পুলিশের উপরে মানুষের আস্থা কেন থাকছে না? তার কারণ একটাই, বাংলার দিদি। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পুলিশ এরকমই দরদাস করবে। অবশেষে মানভঙ্গ হলো ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। তিনি অনশন ভাঙলেন, আর তার অনশন ভাঙালেন কুণাল ঘোষ। কুণালদা এসেছেন, তার এত বড় নেতৃত্ব যখন এসেছেন, তার একটা তো রেসপেক্ট, আমি অ্যাজ আ জুনিয়র হিসেবে, অনেকটাই জুনিয়র হিসেবে, সেটা মান রক্ষা করার জন্য আজকে আমি আছি। আর প্লাস তৃণমূল পার্টিটা যাতে কোনোভাবে ক্ষতি না হয়, আমার দ্বারা যদি একটা ভোটও যদি কমে যায়, তখন আমারই নিজের খারাপ লাগবে যে আমার জন্য কিছু ক্ষতি হয়েছে। সুতরাং আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দেব না যে ভোটারদের মধ্যে কোনো রকম একটা কনফিউশন ক্রিয়েট হোক। শুনে ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারেন হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি, কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম, তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। কত অনশনের কথাই তো আমরা শুনেছি, মহাত্মা গান্ধীর অনশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, কিংবা হাল আমলে নিয়োগ প্রার্থী বা সরকারি কর্মচারীদের অনশন, অথবা লাদাখে সোনাম ওয়াংচুকের অনশন। কিন্তু মোনালিসার মতো দাবিতে কেউই বোধহয় কখনো অনশন করেননি। তাকে বাদ দিয়ে তার ওয়ার্ডে ভোটের কাজকর্ম পরিচালনা করছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ। এই অভিযোগ তুলে তাঁবু খাটিয়ে অনশনে বসেছিলেন কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মোনালিসা। সেখানে গিয়ে মোনালিসার মন ভোলালেন কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪৯ নম্বর ওয়ার্ডের ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন মোনালিসাকেই করছেন। ২২ তারিখ বিকেলবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে র্যালি করবেন এখানে এই ওয়ার্ডে, তিনি কাউন্সিলরকে ছাড়া করবেন না এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই তিনি করবেন। আর আরেকটি পার্টি অফিসের যে কথা রয়েছে, যে আরেকটি পার্টি অফিস মোনালিসার যেটা অভিযোগ, ওটা এইটুকু বলা যাচ্ছে এখনও পর্যন্ত, পরে কিছু ডেভেলপমেন্ট হলে জানাবো। সেটাও আমি সুদীপবাবুর সঙ্গে কথা বলেছি। ওটা যদি এই পার্টি অফিসে স্থানাভাব হয়, ভোটার লিস্ট ইত্যাদি ইত্যাদি, ওটা মোনালিসাও ব্যবহার করতে পারবে, আর ভোটের পর ওই পার্টি অফিস বন্ধ করে দেওয়া হবে, ওই পার্টি অফিস থাকবে। অনশনটা আজকে তুলবে, কিন্তু সত্যাগ্রহটা আপাতত স্থগিত। যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আবার এই সত্যাগ্রহ কন্টিনিউ করবে। মোনালিসা বা তার সহকর্মীদের কোনো রকমভাবে উত্ত্যক্ত করার বা অপমান করার চেষ্টা না করে, যদি সেটা হয় এরপরেও, তাহলে কিন্তু সত্যাগ্রহে মোনালিসার পাশাপাশি আমরাও এসে বসব। যদি হয় মানে কার কথা বললেন কুণাল ঘোষ? বুঝতে পারেননি? মাস দুয়েক হবে, মাস দুই আগে কুণাল ঘোষ সুদীপকে যা তা নয় এই ভাষায় আক্রমণ করেছিলেন। বলেছিলেন সুদীপ বিজেপির লোক, চিটফান্ড সংস্থার সঙ্গে সুদীপের যোগাযোগ, সুদীপকে প্রার্থী না করার দাবিতে সরব হয়েছিলেন। সেই তিনি মোনালিসার মান ভাঙাতে গেলেন সুদীপের দূত হয়ে। যে সুদীপ
মোনালিসাকে বলেছিলেন বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে যেটা বলছেন, অফকোর্স আমি অনেক বাচ্চা, পলিটিক্যালি অনেক ওনার থেকে জুনিয়র, উনি অনেক সিনিয়র, কিন্তু এটা বলতে হবে যে একটা ডেকেড ধরে কিন্তু আমি পলিটিক্সটাও করি, তো সুতরাং অতটাও যদি বাচ্চা হতাম তাহলে হয়তো কাউন্সিলরটাও হতে পারতাম না। আর কাউন্সিলরের ভার আশা করি সবাই জানেন একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে, একটা রেসপন্সিবিলিটি পড়ে। তো রেসপন্সিবিলিটিটা যেরকম পরিষেবার হয়, রেসপন্সিবিলিটিটা সেরকম আমাদের সাথে যারা দলের কর্মীরা আছে তাদের প্রোটেকশনটাও হয়। তো অ্যাজ আ কাউন্সিলর যা যা কর্তব্য সেটাই কিন্তু করে এসেছি, আর আগামী দিনেও সেটাই করব। বাচ্চা মেয়ের কী আছে? সুদীপদা যখন সুদীপদাকে যুব প্রেসিডেন্ট করেছিল, সুদীপদার বয়স 22 ছিল, তার থেকে মোনালিসা বড়। তো সুতরাং এর কোনো বাচ্চার বিষয় নয়। মোনালিসার যদি কোনো ক্ষোভ বা কোনো বিষয় থাকে, মোনালিসা অত্যন্ত ভালো মেয়ে এবং খুব সক্রিয় কাউন্সিলর, ফলে তাকে যে এই গরমের মধ্যে একটা সত্যাগ্রহে বসে থাকতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পার্টির মধ্যেই মিটে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা রাস্তায় নেমে এসছে। আমরা আশাবাদী সুদীপবাবু এটা হস্তক্ষেপ করবেন। নিশ্চয়ই আমাদের নেতৃত্বও দেখছেন, আমি দেখছি কি পরিস্থিতি, আমি উদ্যোগ নিলে যদি হয় আমি নিশ্চিতভাবে নেব। ছোট মেয়ে, ছোট ছেলে, উনি তো নাকি খুব বলেন, আবার খুব বাচ্চা বয়সে, খুব ছোট বয়সে নাকি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। যে বয়সে হওয়া যায় না, এটা কিন্তু ঘটনা। তো তখনও তো এখন যা মোনালিসার বয়স তার থেকে বোধহয় বছর 17-18 ছোট। এখন কি করে উনি ছোট বলেন মোনালিসাকে? হ্যাঁ, ওর থেকে অনেক ছোট, ওনার অর্ধেক বয়স। এবার বুঝতে পারছেন ছুরিগুলো কার দিকে নিশানা করে এগোচ্ছে। এর মধ্যেই 100 দিনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সুদীপের সমর্থনে ফুল ছুড়লেন, আর তাতেই বেজায় চটেছেন ডেপুটি মেয়র। এটা যদি হয়ে থাকে, এটা শৃঙ্খলা ভঙ্গেরই নিদর্শন। আর ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো কর্মী রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারে না। ফলে আমি এটা, আমাকে আপনারা ভিডিওটা দিয়েছেন, আমি দেখেছি। আমি ইতিমধ্যেই চিফ মিনিস্টার হেলথ অফিসারকে বলবো যে এটা নিয়ে তদন্ত করে দেখতে, এবং যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। এবার বুঝলেন তো জয় বাবা কন্দল কেন বলছিল ঠোঁট কাটা। আচ্ছা, মোনালিসা 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ঠিক পাশের ওয়ার্ড 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তো আজ রাজনীতি জমিয়ে দিয়েছেন। গদ্দার শব্দ শুনে, গদ্দার তো রাজনীতির চেনা কয়নেজ এখন, তাই না? তৃণমূল সুপ্রিমোর চোখে শুভেন্দু গদ্দার, রাজ্য বিজেপির সভাপতি সুকান্তকেও মমতা ব্যানার্জি গদ্দার বলেছেন, বিজেপির স্টার ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তী তাঁকেও বড় গদ্দার বলেছেন। আর আজ বরানগরে প্রচারে গিয়ে সেই কোট আনকোট গদ্দার শুনতে হলো বিজেপির সজল ঘোষকে, 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তিনটে বিজেপি এমএলএ আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে লোকসভায় তৃণমূলের হয়ে। আপনি লিখুন, অন্তত আপনার এই যে কথাটা ভালো লাগছে আমার, লিখুন যে এরা আসলে গদ্দার। আমি আবারও বলছি, কি শুধু কল্যাণী দিদি শুনুন না, দিদি শুনুন না। না না, শুভেন্দু অধিকারী ছেড়ে গেছিল, শুভেন্দু অধিকারী, তাপস রায় নিজেদের পদ ছেড়ে গেছে, আর এখনো বিধানসভায় 3 জন এমএলএ, দিদি 3 জন এমএলএ এখনো বিধানসভায়, তারা হাততালি নয়, তারা এখনো বিজেপির এমএলএ, তারা গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে, তাদের কি বফাদার বলবেন? সরি দিদি, রাগ করবেন না। শুনলেন তো, কাউন্সিলরের সঙ্গে বিজেপি কর্মী এক মহিলার বাদানুবাদ, তাও ভোটের প্রচারে গিয়ে। মহিলা বলছেন দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অর্থাৎ মহিলা বিজেপি কর্মী বলেই নিজেকে দাবি করেছেন। এর আগে এই বরানগরেই মহিলাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সজল। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বরানগরের প্রমিলা বাহিনীতে সজলের কি অস্বস্তি বাড়ছে? এটা কি লক্ষ্মীর ভান্ডার ইফেক্ট, নাকি সজল ঘোষ শাসকেরই সাজানো স্ক্রিপ্ট দেখছেন? কেন বিজেপিকে ভোট দেব? 9 এপ্রিল বরানগরে প্রচারে বেরিয়ে এক মহিলার সঙ্গে তুমুল বচসায় জড়ান সজল ঘোষ।
উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদিভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করব। পরদিন সেই বরানগরী ফের আবার তর্কে জড়ান বিজেপির প্রার্থী স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে। আপনি ঢুকেছেন কেন? আপনি সারা রাত দিন রাত পড়ে থাকুন, এখানে আপনি মাইনা। আর এবার তো ফের এক মহিলার অস্বস্তিকর প্রশ্নের মুখে বিজেপির সজল ঘোষ, যে মহিলা নিজেকে আবার বিজেপি সমর্থক বলেই দাবি করছেন। সেই মহিলার মুখেই কোট আনকোট গদ্দার শুনে সজল কি আর স্বস্তি পেতে পারেন? ভোট চাকরি দেবে না, লক্ষ্মী ভাণ্ডার বাড়াবে, আবার ভোট হলে আবার বাড়বে। আমি চাই তো বছর বছর ভোট হোক, তাহলে লক্ষ্মী ভাণ্ডারটা বাড়বে আরো মায়েদের। 21 বিধানসভা ভোটে বরানগর কেন্দ্রটি গিয়েছিল তৃণমূলের দখলে। এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস রায়। সেই তাপসী এখন বিজেপিতে। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়ে তিনি উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী। তাপসের কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী সজল। তৃণমূলের সায়ন্তিকার বিরুদ্ধে লড়াইটা কি খুব সহজ বলে মনে করছেন সজল? এখানে দেখবেন বরানগরে লিখেছে মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কি? 500 থেকে 1000 এমন মাস্টার স্ট্রোক ভোট পার হয়ে যাবে। চাকরিটা যদি মাস্টার স্ট্রোক করতে বুঝতাম, সেটা দেয়নি। আমার সঙ্গে কারো তর্ক বিতর্ক হবার কোনো অবকাশই নেই। ভোটের মণিমাণিক্য এত যে মাঝে মাঝেই ভল্ট খুলে ফেলতে হচ্ছে। আবার এক মাণিক্য নিয়ে হাজির হচ্ছি। বঙ্গে ভোটের রঙ্গ, তার কোনো শেষ নেই। দেব কথায় আসি। দেব ভোটের জন্য এটাও করলেন, আদিবাসী হয়ে গেলেন। দেখুন, এই ভালোবাসাটা মনে থাকবে। আমরা কিন্তু আপনাদের সমাজের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনারা যেন ভালো থাকেন, আপনারা যেন সুস্থ থাকেন, সেই প্রচেষ্টা বা চেষ্টা আমার দল, আমার নেত্রী এবং আমার দলের কর্মীরা সবসময় চেষ্টা করে গেছে। উনি অভিনয় করেন, মানুষের সঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি দেন, আর মানুষকে মিথ্যে কথা বলেন, না মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা করেছেন। গত 10 বছর ধরে উনি কোনটা সত্যি বলেছেন? সব কটাই তো মিথ্যে। আমি যেটা দেখতে পেলাম আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে, যে উনি একটি হলের মধ্যে কিছু মা বোনদেরকে ডেকে সেইখানে উনি মাথায় একটা ফেট্টি বেঁধে নাচছেন। আর আমি তো কদিন আগে মাঠের মধ্যে, মানে আমাদের জনজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে মাঠের মধ্যে ধুলোর মধ্যে তাদের সঙ্গে নাচছিলাম। তো বলে পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। আমি সবাই ভোট চাইতে এসেছি, ভোটটা সত্যি দরকার, কিন্তু আমি আপনাদের ভোট না, আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি, আপনাদের ভালোবাসা চাইতে এসেছি। আপনারা আছেন তো সঙ্গে? আচ্ছা, যে ভালো নাচলেন তিনি কি বেশি ভোট পাবেন? কে জানে। পার্থক্যের কথা শুনছিলাম এতক্ষণ। তবে এবার বিশ্ববিদ্যালয়গুলোর কথায় আসি। ফাইনালি উপাচার্য নিয়োগ হচ্ছে, কিন্তু সেখানেও জটিলতা। আজ ছবি দেখাবো রাজভবনের, যেখানে আজ গিয়েছিলেন যাদের ডাকা হয়েছিল সেই উপাচার্যরা, কিন্তু ডেকেও তাদের সঙ্গে দেখাই করলেন না আচার্য সিভি আনন্দ বোস। আর তাই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুর্নীতি কাজ কারবার দেখছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি। আশা করছি স্বেচ্ছাচার শীঘ্র মিটবে। না মিটলে আমার ধারণা 4 তারিখ 4 জুন এমনি ইন্ডিয়া জোট জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেখানে নির্ণায়ক ভূমিকা হবে নতুন সরকারের। তখন এই উচ্চশিক্ষায় যারা এই তুগলকি কাজ কারবার চালাচ্ছে, তখন আমরা সরকারগতভাবেই বুঝে নেব। অ্যাজ ইফ রাজ্যপাল আর শিক্ষামন্ত্রীর মধ্যে একটা লড়াই চলছে, লড়াই ভাব দেখাচ্ছে, কিন্তু লাভের মধ্যে বাংলার শিক্ষা ব্যবস্থাটা গোটা দেশের কাছে যেটা সম্মানীয় ছিল,
সে লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। হাওড়ায় বিজেপি নেতাদের বিরুদ্ধে সুমোটো মামলা করল পুলিশ রামনবমীর দিন অস্ত্র মিছিলের জন্য।